বাংলাদেশের একটা পরিবর্তিত পরিস্থিতিতে আপনি দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের। এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের কি অবস্থা এবং আমাদের রিজার্ভের কি অবস্থা, যদি আপনি আমাদের একটু বলতেন। না, রিজার্ভ নিয়ে আমাদের এখন আর তেমন কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা রিজার্ভ মোটামুটি স্টেবিলাইজ করে ফেলেছি এবং একটু বেড়ে হচ্ছে। আমাদের যেটা লক্ষ্য হচ্ছে যে রিজার্ভ প্রথম দিন থেকেই আমাদের রিজার্ভকে কমতে দেওয়া যাবে না, এবং আমি কিন্তু একটা ডলারও রিজার্ভ থেকে বিক্রি করি নাই গত 8 মাসে। তো এটা আমাদের একটা উল্লেখযোগ্য দিক। ফলে যেটা হয়, যেটা আমরা কিনছি ছোট ছোট করে কিছু একটা সেটাই আমাদের যোগ হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে এবং আস্তে আস্তে বাড়ছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে, রিজার্ভ আরও দ্রুত বাড়তে পারতো, কিন্তু আমরা কতগুলো জিনিসে জরুরি ভিত্তিতে সমাধান করার চেষ্টা করেছি। আমাদের অনেক অনিষ্পন্ন দায় ছিল, প্রায় আনপেইড ফরেন পেমেন্ট ছিল প্রায় 2.5 থেকে 3 বিলিয়ন ডলারের মতো। সেগুলোকে আমরা প্রায় শূন্যের কোঠায় নামিয়ে এনেছি। এটা একটা প্রায়োরিটি ছিল আমাদের। দ্বিতীয় ছিল যে আমাদের ইম্পোর্টটা কম্প্রেসড হয়ে গেছিল, অর্থাৎ এটা 5 বিলিয়নের নিচে নেমে গেছিল প্রতি মাসে করে। এটা সাস্টেনেবল না, অন্তত 6 থেকে 7 বিলিয়ন আমাদের লাগে। কাজেই এটাকে ইম্পোর্ট বাড়ানোটাও আমাদের একটা বড় লক্ষ্য ছিল, কারণ মূল্যস্ফীতিকে কমাতে হলে আমাকে দুটো জিনিস করতে হবে। ইম্পোর্টের সরবরাহটাকে বাড়াতে হবে যাতে মূল্যটা স্থিতিশীল থাকে, সরবরাহ না থাকলে ঘাটতি হলে দাম বাড়বে। আর দ্বিতীয় হচ্ছে এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখতে হবে, যাতে যে দামে আমি বিদেশে কিনছি সে দামটা যেন স্থিতিশীল থাকে টাকার অঙ্কে। তো এই দুটোতেই আমরা মোটামুটি সফল হওয়াতে আমাদের রমজানের সময় কোনো চাপ পড়ে নেই। একটা মূল কারণটা কিন্তু ওইখানে যে প্রচুর আমদানি হয়েছে, প্রায় 30% বেশি প্রতিটা পণ্যের ক্ষেত্রে আমদানি গত বছরের রমজানের চাইতে এবছর রমজানে বেশি হয়েছে।